তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো বল। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি গো দোস্ত, সব ভালো তো? হে গাইস, আই এম বশির। তো গাইস, আজকে আমরা নিয়ে চলে আসলাম এমন এক সুপারস্টার। ওই সেই হিরোটা। হ্যাঁ চল অটোগ্রাফ নি। কোন হিরোটা বলো তো? ঠিকঠাক বুঝতে পারছি না, চিনতেও পারছি না। মানে একটু ভালো করে দেখাও তো দেখি কোন সুপারস্টার। আরে ইনি তো সেই মহান সুপারস্টার যার থেকে আমি একটু সাপড়িগিরি শিখেছি। আমি কিন্তু তোমার না, আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। মানে তোমরা যাকে স্মার্ট দাদা বলছো, সে কি বলছে? মানে আমাদের দাদা বলছে যে তুমি আমার, আমি কিন্তু তোমার না। কারণ হচ্ছে দাদা সবার সাথে মেলামেশা করে, এই জন্য একার পার্সোনাল হলে বাকিগুলো তো ছেড়ে চলে যাবে না। কোন এই লোক? আবেগে কাজ করছে, বিবেক কাজ করে। হ্যাঁ অলওয়েজ, তোদের তো আবেগে কাজ করে না, বিবেকে তোদের কোনোদিনই কাজ করে না। একদিন তোমার ছবি পোস্টার করবে সারা ভারতবর্ষ। কত বড় ডিরেক্টর হলে যে এই ধরনের ভোগই পাম দিতে পারে। একদিন তোমার ছবি পোস্টারে দেখবে মানুষ, আর দেখে সবাই একটাই কথা বলবে, মানে ছাপড়িটা এখানে কেন? ভালো বন্ধু। বাইসেস আমার কোনো জাজমেন্ট নেই, না হলে আমি তো দাদার থেকে এইগুলো শিখে আমি আবার অ্যাপ্লাই করি। কত বড় অপরাধ! তো গাইস, আমরা এবার দেখবো যে দাদা ভিডিওতে এত বাইক, এত কার কেন ইউজ করে। সাইকেল দিয়ে বাইক কিনতে পারে না, সেখানে স্বপ্ন দেখে নিকে বিয়ে করবে। দাদা একসময় সাইকেল নিয়ে দাদার এই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, করার পর দাদার এক্সট্রা এই সব বলে। তারপর ভিডিওতে দাদা এক সে এক বাইক আর কার যেগুলোকে ভাড়া করে নিয়ে আসে। না দাদা, আমি এটা জীবনে ভাবিনি যে নন্দিনী হোটেল ছেড়ে তোমার সাথে একই বোটে বসে থাকবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। কি ব্যাপার গো নন্দিনী দিদি, হোটেল ছেড়ে হঠাৎ একটা বোটে দুজনা, তার উপর আবার এরকম রোমান্টিক কথা। হ্যাঁ এবার ঠিক আছে, আমরা এর আসল রহস্যটা এবারে বুঝতে পেরে গেছি। সবথেকে বড় জিনিস, নিশ্চয়ই দাদাকে খুব সম্মান করে, তাকে কি অন্যটা। আরে নন্দিনী দিদি, এটা তুমি ঠিক করলে না। এমনিতে দাদার কাটা গায়ে নুনের ছিটে আর দিও না। তার উপরে আবার দাদা বলে এভাবে, ও দাদা আবার লাইটটা দিচ্ছে। ও কথা বলি, এটা দাদা আমার, হ্যাঁ এটা আমার দাদা। আরে আমাদের দাদা কিছু একটা বলতে চেয়েছিল, তার আগে এটা আমার দাদা। দেখবি জ্বলবি। দাদা দেখে জ্বলবে, তা তোমার জ্বলার মানুষটা সে তো ছেড়ে গেছে, ওই জন্য ওকে দেখানোর জন্য কি দেখবি জ্বলবি বলছো নাকি? আমি তো বিষয়টা ঠিক বুঝতে পারছি না। তো আজকে নতুন গার্লফ্রেন্ড কে নিয়ে স্মার্ট দাদা উঠে যাবে একদম। নতুন গার্লফ্রেন্ড সেটা আমি মেনে নিলাম, কিন্তু স্মার্ট দাদা মানে তোমার নাম কি স্মার্ট দাদা? একে দেখে মনে হয় যে স্মার্ট। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমরা দেখো এখন ঘোড়া গাড়িতে উঠে গেছি, এখন ঘোড়া গাড়ি আমরা চলবো। স্মার্ট দাদা আমাকে আগে ঘোড়া গাড়ি চলে যাচ্ছে। আরে তুমি দাদা বলছো আর আমাদের স্মার্ট দাদা বলছি এটা আমার গার্লফ্রেন্ড, নতুন গার্লফ্রেন্ড কে নিয়ে আজকে ঘোড়ার গাড়িতে চড়ে বেড়াও। আরে বলছি কি দাদা, সবাইকে তুমি গার্লফ্রেন্ড বানাও আর সবাই তোমাকে ভাই বানিয়ে দিয়ে পালায়। আমি জানি যে তুই সস্তা, তাই বলে এতটা সস্তায়? তুমি তো জানো যে আমাদের স্মার্ট দাদা অনেক বড় লোক। তোমার এই 100 টাকা কেজি ফলের দাম, এই ফল কি আমাদের স্মার্ট দাদা নেবে? আর একটু চার্জটা একটু বেশি রাখলে হয়তো নিত, তাই বলে এতটা সস্তা? আমি ঘুমিয়ে পড়বো, দাদা এসে আমাকে তুলবে। এবার আমার এখানে ঘুমিয়ে পড়ার সিন, আমি ঘুমিয়ে পড়বো, দাদা এসে আমাকে তুলবে। আমি এসে তুলবো। তুড়ি মেরে তুলে হলো। তুমি তো বলছো যে তুড়ি মেরে তুলে দেবে, কিন্তু আমাদের দাদা আবার সবাইকে গার্লফ্রেন্ড ভাবে, দেখো অন্য কিছু যেন না করে দেয় আবার। যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। আমি জানতাম যে তুড়ি মেরে তোমাকে তুলবে না, তোমার কাছে ঠিক এইরকম গিয়ে ঠিক চলে যাবে। শাবাশ বেটা। নাম জানি না তোর। নাম জানিস নি তো কি বালচিতে ভিডিও করতে এসেছিস তুই? মুম্বাই পে রাজ করতা হুঁ मैं মুম্বাই পে। তুই বোম্বাইতে রাজ করিস তা ঠিক আছিস, তুই বোম্বাইতে রাজ করিস, তো কলকাতায় কি করছিস তুই? কতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি? এই তো অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি। তো দেখো আজকে কে চলে এসেছে শুধু। ভাইরাল ট্রেন গার্ল। কি গাল? ভাইরাল ট্রেন গার্ল। আমি ভেবেছিলাম হয়তো বাংলা গাল। স্মার্ট দাদা।
উইথ স্মার্ট দাদা। স্মার্ট দাদা। বাবা, দাদার সত্যি ট্যালেন্ট আমার খুব ভালো লাগে। এমনি থেকেও দাদার থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা এইসব কাজগুলো করি। দাদা স্যালুট জানাই। তো আজকে আমরা কার রাইড করব আর কারে ঘুরে অনেক কন্টেন্ট বানাবো, তো তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর তোমাদের কন্টেন্ট মানেই তো জেনারেটরের মতন পিছন নাড়ানো। कौन है ये लोग? তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়? কার রাইড করতে। ঠিক আছে, যাও না, তোমরা কার রাইড করো না, কারটা তোমার পিছন দিয়ে যাবে না। না তো গাইস, আমরা এবার দেখবো যে দাদার কিছু ভাড়া করা বডিগার্ড। আজকে আমরা স্মার্ট দাদা লোকাল ট্রেনের ভাইরাল দিদিকে নিয়ে বেরিয়ে পড়েছি কার ড্রাইভে। আজকে আছি অর্ণবদার সাথে। অর্ণবদা খুব ভালো মানুষ এবং ভালো ব্যবহার। আমাদের স্মার্ট দাদা কিন্তু আবার এমনি এমনি বডিগার্ড ভাড়া করে নিয়ে যায় না যে তুমি গিয়ে আমার নামে এরকম বলবে যে আমি ভালো কি খারাপ। এখন আমি দাদার সাথে কার রাইডে বেরিয়ে পড়েছি। আমাদের তার মানে একটাই কথা আর কতবার রিপিট করবি তুই? যাচ্ছি, ঘুরছি, রিলস বানাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে দাদার সাথে থাকতে। আর আমারও খুব ভালো লাগছে। কেন বলতো? তোর কোমরে গাড়ি সিট বেল্ট লাগিয়ে দিয়েছে, এই কারণে আমার মনটা খুব খুশি হচ্ছে, কারণ তোর ফোন দেওয়া তুলতে পারবি না। এখন আমরা যাবো কোথায়? এখন আমরা কার রাইড করছি, অলরেডি করতে স্টার্ট করে দিয়েছি। অলরেডি কার রাইড করতে স্টার্ট করে দিয়েছিস তো কারটাকে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন আমার। চললাম। তোমরা কি এখানে কিছুটা বুঝতে পারলে? সবে মাত্র কারটা স্টার্ট দিল আর বলছি আমাদের অলরেডি কার রাইড স্টার্ট হয়ে গেছে। সব ছাপড়ি যখন একসাথে থাকে তখন এইরকমই হয়। বলছি দাদা, তোমার দিলটাকে একটু চেঞ্জ করে নাও, একটু ঠিক করে নাও, বুঝলে? কারণ তোমার নিয়ে দেখার পর তাহলে তোমার দিলটা ঢক 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 করবে, বুঝলে দাদা? এখানে স্মার্ট দাদা বলছে যে ক্যামেরাম্যান জলদি আমার বডিগার্ডের দিকে ফোকাস করো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে কাকে নিয়ে রোস্ট দেখতে যাও সেটাও কমেন্ট করে জানিও। সো ভিডিওটি পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাসেই বানানো, কেউ দয়া করে পার্সোনালি নেবেন না। বাই।